জানতে চাই চট্টগ্রামের খবরাখবর। মামুনুর রশিদ অভি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অভি, পুরো দেশ জুড়েই আসলে কোটা বিরোধী এই আন্দোলনটি চলছে, চট্টগ্রামের অবস্থাটা একটু জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রবিন, চট্টগ্রামও কিন্তু বেশ কয়েকদিন ধরে, যদি বলি লাস্ট 2 সপ্তাহ ধরে কিন্তু চট্টগ্রাম স্টেশন এবং চট্টগ্রাম 16 শহর স্টেশন এবং 2 নম্বর গেটে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কোটা নিয়ে যে আন্দোলন পুরো দেশব্যাপী, সেই দেশব্যাপী কিন্তু আন্দোলনের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চট্টগ্রাম মহসিন কলেজ, সিটি কলেজ, চট্টগ্রাম কলেজ সহ বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এতে অংশ নিয়েছেন। আসলে তারা মূলত আজকে বিকেল 3টার সময় এসেছেন চট্টগ্রাম 16 শহর স্টেশনে। এখানে তারা আসলে রেল লাইন ব্লক করে রেখেছেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার সাথে রেল লাইন যে রয়েছে সেটি কিন্তু তারা ব্লক করে রেখেছেন। তাদের দাবি আর যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই মধ্যে শত শত স্টুডেন্ট কিন্তু এখানে শিক্ষার্থী জমা এখানে হয়েছে। আমি একটু একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, একটু জানাবেন আজকে আপনারা রেল লাইন ব্লক করেছেন কেন এবং আপনাদের যে দাবিগুলো সেই বিষয়গুলো একটু বলেন। আমাদের দাবিগুলো হচ্ছে মূলত সংবিধানের 29তম অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগের সমতা তা বাস্তবায়ন করা। আপনারা জানেন সারা বাংলাদেশে গতকাল থেকে সারা বাংলা ব্লকেট কর্মসূচি চালু হয়েছে। তার মাধ্যমে আমরা সারা বাংলার রেলপথ, স্থলপথ এবং জলপথ অবরোধ করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, অর্থাৎ হাইকোর্টের রায় বাতিল করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করে রাজপথ ছাড়বো ইনশাল্লাহ। যেটি বলছিলেন রবিন, মূলত কিন্তু তাদের যে দাবিগুলো সেটি নিশ্চয় জানেন যে কোটা বিরোধী আন্দোলন, তারা বলছেন যে মূলত বিরোধী নয়, তারা চাচ্ছেন যে কোটাকে সংস্কার করার জন্য সহনীয় মাত্রায় 10% মধ্যে নিয়ে আসার জন্য, যাতে করে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়া শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন জনগোষ্ঠীর, তারা যাতে অন্তত সরকারি চাকরি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তারা সুযোগ পান। কারণ এর আগে কিন্তু যে কোটা সেখানে হচ্ছে 44% বিপরীতে লাখ লাখ ছেলে মেয়ে আসলে বিভিন্ন সরকারি চাকরিতে তারা পরীক্ষা দিয়ে থাকেন। সেই বিষয়ে আসলে তারা বলছেন যে এটি একটি বৈষম্য, কারণ এই স্বাধীন দেশে তারা আসলে বৈষম্যটা মানবেন না এবং যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আসলে বাতিল করার পক্ষে, তারা সেই পক্ষেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এর আগেও কিন্তু কোটা নিয়ে পুরো দেশব্যাপী কিন্তু আন্দোলন হয়েছিলেন। সে কারণে 2018 সালে একটি পরিপত্র জারি করা হয়েছিল, সেটি আসলে দীর্ঘদিন সচল থাকার পর এখন আবার শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে বলতে পারি এখন যেই আন্দোলন সেটি হচ্ছে তারা চাচ্ছেন যে এই আন্দোলনটাকে আবারও একটু বেগবান করার জন্য, যাতে করে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো অন্তত আবারও সেই দাবিগুলো মানার জন্য এবং হাইকোর্টের রায় অতি দ্রুত সময়ের মধ্যে যাতে বাতিল করে তাদের যেই কোটা বিরোধী যে আন্দোলন। ধন্যবাদ সহকর্মী মামুনুর রশিদ অভি।